বাংলা একটা প্রবাদ আছে, আপনারা সবাই জানেন, টকের জ্বালায় বাঁচতে তেঁতুল তলায় বাস। আমাদের হয়েছে এখন সেই অবস্থা। যদিও এই বাংলার অধিকাংশ মানুষ, অধিকাংশ ভোটার, বিশেষ করে গ্রামাঞ্চলের ভোটার মহিলারা আবার সেটা বিশ্বাসই করতে চান না। তাদেরকে আবার ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি কি ঘটছে আমাদের রাজ্যে। দাদাগিরি, সিপিএম এর দাদাগিরি আপনারা দেখেছেন, এবং সেই দাদাগিরি থেকে বাঁচতে আপনারা 2011 সালে এই রাজ্যে পরিবর্তনের সরকার এনেছিলেন। বাংলার মেয়ের হাতে পড়ে এই রাজ্যে নাকি পরিবর্তন আসবে। আলটিমেটলি 13 বছর পর কি দেখা যাচ্ছে? ওই যে বাংলা প্রবাদটা বললাম, টকের জ্বালায় বাঁচতে তেঁতুল তলায় বাস। দাদাগিরি থেকে বাঁচতে আমরা এই রাজ্যে গুন্ডাগিরি নিয়ে এসেছি, এবং সেই গুন্ডাগিরি হচ্ছে ভয়ঙ্কর, এবং সেটা প্রশ্রয় পেয়ে পেয়ে এমন একটা জায়গায় যাচ্ছে যে আগামী দিনে কার বাড়িতে আগুন লাগবে, কার দোকান ভাঙচুর হবে, সেটা আপনারা নিজেও জানেন না। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে? গোটা বাংলা জুড়ে তৃণমূলের গুন্ডামি চলছে। দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়েকটি ঘটনা আজকে আপনাদের দেখাবো। বর্ধমান, কলকাতা থেকে শুরু করে নিউ টাউন, 3 এলাকার 3টে ঘটনা। প্রথমে যে ছবিটা আপনারা দেখছেন, বর্ধমানের ঘটনা। কোথাকার ঘটনা এটা? বর্ধমানের মিঠেপুকুর মোড়, বিশ্বনাথ মোদকের দোকান একেবারে ভর সন্ধ্যায় লুটপাট হয়ে গেল। ভাবছেন কোন রাজত্বে বাস করছি? আপনারা বাংলার মেয়ের রাজত্বে বাস করছেন, এবং এই বাংলার মেয়ের রাজত্বে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সেই ভিডিওটায়, যেটা ঘটেছে গতকাল রাতে 9টা থেকে 10টার মধ্যে বর্ধমানে মিঠাপুকুর বড় বাজারে। সেই সময় সেই বাজারে কয়েকশো মানুষ, কয়েকজন লুগি বাহিনী এলো বাইকে করে, দোকান ভাঙচুর করলো, ক্যাশ থেকে পয়সা নিল। যার দোকান, বিজেপির যে কর্মীর দোকান, যিনি বুথে বসেছিলেন বলে তৃণমূল হেরে গেছে, তার স্ত্রী ওই সময় বসেছিলেন, স্ত্রীকে ধাক্কাধাক্কি করে রীতিমতো বুকে হাতে ধাক্কা দেওয়া হলো। তারপর ক্যাশ থেকে ক্যাশ লুট করে জিনিসপত্র ছড়িয়ে দিয়ে চলে গেল সেই বাইক বাহিনী, লুঙ্গি বাহিনী। আগে সেই দৃশ্যটা দেখে নিন যে এই বাংলায় আপনারা 2024-এও ঠিক কাদের ভোট দিয়ে নির্বাচন করেছেন। দেখুন বর্ধমানের মিঠাপুকুরের বিশ্বনাথ মোদকের দোকানের ঘটনা। এলো, হেলমেট পরে ভাঙচুর করলো, টাকা লুটপাট করলো। যার দোকান, বিজেপির যে নেতা বিশ্বনাথ মোদক, তার স্ত্রীকে মারধর করলো, বেরিয়ে চলে গেল। সবে তো তৃণমূলের গুন্ডামি শুরু। এরা প্রশ্রয় পেয়ে পেয়ে কোন জায়গায় যাচ্ছে আপনারা ভাবতে পারবেন না। বিশ্বনাথ মোদকের দোকান বর্ধমানের মিঠাপুকুর বড় বাজারে, তার পাশেই মুসলিমদের বস্তি, এবং সেখানে 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত পরমাণিক, এবং যেটুকু জানতে পারছি তিনি চান নিজের ওয়ার্ডে হেরেছেন, এবং বেশ কয়েকটি পার্টে, যে পার্টগুলো বর্ধমান উইমেন্স কলেজে পড়েছিল, 112 নম্বর পার্টে ছিলেন বিশ্বনাথ মোদক, বিজেপির নেতা, তার দোকানে ভাঙচুর হয়ে গেল, ভর সন্ধ্যায় লুটপাট হয়ে গেল। কি ভাবছেন পুলিশ কোনো ব্যবস্থা নেবে? এখন অব্দি যেটুকু খবর, এফআইআর পর্যন্ত নেয়নি। বিশ্বনাথ মোদককে বলেছে আপনি প্রমাণ আনুন, কারা কারা এখানে জড়িত আছে সেই নামগুলো আনুন, সিসিটিভি ফুটেজ কি আছে দেখি, তারপরে তো জানি না এফআইআরটা শেষ অব্দি হবে কিনা। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কি করে ব্যবস্থা নেবে? সংখ্যালঘু ভোট 30% পেয়েছে সেই মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে, তৃণমূলী মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যবস্থা নেবে, এটা ভাবাটাও একটু বাড়াবাড়ি নয়? ছাড়, বর্ধমানের কথা ছাড়ুন, চলুন কলকাতা দেখে আসি। কলকাতা দেখুন, ভবানীপুরে 70 নম্বর ওয়ার্ড, যেখানে তৃণমূল প্রায় 4000 ভোটে হেরেছে, এবং সেখানে ওয়ার্ড জুড়ে দুষ্কৃতির
সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব শুরু হয়েছে এবং সেই তাণ্ডবের প্রথমেই লক্ষ্য হলো কোথায়? চক্রবেড়িয়া রোডে ইন্দ্রপ্রস্থ আবাসন। সেখানে সিপিএম এর পার্টি অফিস ছিল এবং সেখানে নাকি বিজেপির একটা পার্টি অফিস করা হয়েছিল নিচের দিকে। ফলে আবাসনে পার্টি অফিস থাকায় সব ক্ষোভ গিয়ে দাঁড়ালো আবাসনে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের উপর। দুষ্কৃতী দল এলো বাইকে করে, এলো পাথারি যেমন পারলো ইট পাথর ছুঁড়ে কাঁচ ভাঙাভাঙি করে বেরিয়ে চলে গেল কলকাতার বুকে। দেখুন কলকাতার বুকের সেই দৃশ্য। খাস ভবানীপুরের দৃশ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িরও খুব কাছে, পাথর মারছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। ভাবতে পারছেন পুলিশ কোনো ব্যবস্থা নেবে? আপনাদের মনে হয় মমতার দলদাস পুলিশ ব্যবস্থা নেবে? পুলিশ কিন্তু অপদার্থ নয়। যে পুলিশ বাংলাদেশের সাংসদ কাণ্ড হত্যাকাণ্ড কয়েকদিনের মধ্যে ফয়সলা করে আনতে পারে, যে পুলিশ বাংলাদেশের সাংসদ কাণ্ডের হত্যাকারীকে নেপাল থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে, তাদেরকে তো আর যা হোক অপদার্থ বলা যায় না। কিন্তু তারা তৃণমূল শব্দটা এলেই আর তৃণমূলের কর্মচারী নেতাকর্মী এই নামগুলো এলেই তারা কেমন দলদাস হয়ে যায়। ফলে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই এই রকম দুষ্কৃতিপনা দুর্বৃত্তপনা ও মমতার পুলিশ যে কিছু করতে পারবে না সেটা অন্তত আমি বিশ্বাস করি না। কিন্তু কিছু করবে না, কারণ 14 তলা থেকে অনুমতি আসবে না। কিছু করতে গেলে এমন জায়গায় ট্রান্সফার করে দেবে যে পুলিশ কিছুই করতে পারবে না। 3 নম্বর দৃশ্য, আজকে যেটা আপনারা দেখেছেন সবাই, এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছি চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম কিভাবে কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন এই কলকাতার নিউ টাউনের এক রেস্তোরাঁ মালিককে। ভালো করে দেখুন সেই ভিডিও আরো একবার। সিসিটিভিতে ধরা পড়ে গেছে সোহমের কাণ্ড কারখানা। দেখুন কলার ধরে বিধায়ক একজন রেস্তোরাঁ মালিকের কলার ধরে নিয়ে যাচ্ছে। তার অপরাধ কি? সে বিধায়ককে বলেছে রেস্তোরাঁর সামনে থেকে গাড়িটা সরাতে, পার্কিং এ রাখতে। এই হচ্ছে তার অপরাধ। ভাবুন একবার এই রাজ্যটা ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে, কোথায় যাচ্ছে রাজ্যটা। সিপিএম এর দাদাগিরি সহ্য করব না বলে সিপিএম কে 2011 হটিয়ে বাংলার মেয়ের মা মাটি মানুষের সরকারকে আমরা নিয়ে এসেছি। সেই মা মাটির মানুষের সরকারে দাদাগিরি এখন গুন্ডাগিরিতে হয়ে গেল। সামান্য 3টে ফুটেজ আমি দেখিয়েছি, যে 3টে ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং আমার কাছে এসে পৌঁছেছে। ভাবতে পারছেন সোহম অভিনেতা তৃণমূলের বিধায়ক কি সুন্দর একজন রেস্তোরাঁ মালিককে একদম মারধর করলেন, নিজের মুখে স্বীকার করলেন। এখন অব্দি পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যার পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে একেবারে ভর সন্ধ্যায় শুধুমাত্র বিজেপির কর্মী বলে একজনের দোকান লুট হয়ে গেল, তার স্ত্রীকে মারধর করা হলো। কি ভাবছেন এই আক্রমণটা শুধু কি বিজেপি নেতা কর্মীদের মধ্যেই থাকবে? ওই যে আমি মাঝে মাঝে বলি না, যেদিন আপনাদের পিছনে আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন কি ভুলটা আপনারা এই রাজ্যে করে চলেছেন। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুরে হামলা হয়ে গেল একটি আবাসনে, একেবারে দিনে দুপুরে। কলকাতা পুলিশ কিছু করতে পারবে মনে হয় আপনাদের? সোহম অভিনেতা বিধায়ক কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে চর থাপ্পড় কিল ঘুষি যা পারলো মেরে দিল একজন রেস্তোরাঁ মালিককে। বিচার হবে? আপনারা তো এটাই চেয়েছিলেন তাই না? আপনারা সিপিএম এর দাদাগিরির বিরুদ্ধে 2011-তে পরিবর্তন এনে এই রাজ্যে গুন্ডাগিরি চালু করে দিয়েছেন।
দুবাই থেকে ড্রাগস আসছে সন্দেশকারীর উদ্দেশ্যে, অস্ত্র আসছে বর্ডার পেরিয়ে। শেখ শাহজাহান, শওকত মোল্লা, তৃণমূলের একের পর এক সম্পদ এক একটা এলাকায় আলো করে দাঁড়িয়ে আছে। আপনাদের পাড়াতেও আছে দেখবেন তৃণমূলের সম্পদ, যার সম্পত্তি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আপনারা দেখছেন, তবু ভোটের সময় সেই তোলামূলের দলকেই ভোট দিয়ে যাচ্ছেন। কেন? কারণ আপনাদের মায়েদের, বউয়েদের, মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার জমা পড়ছে, যে ছেলে মেয়েদের চাকরি নেই, চাকরি চুরি হয়ে গেছে, গরিবের খাবার চুরি হয়ে গেছে, আর তারপর আপনাদের উপর বাড়তি পাওনা তৃণমূলের গুন্ডাগিরি শুরু হয়েছে একেবারে সিসিটিভি ক্যামেরার সামনে। কি বলবেন আপনারা? দাদাগিরি সহ্য করিনি সিপিএম এর, 2011-তে পরিবর্তন এনেছি, তাহলে কি এবার তৃণমূলের গুন্ডাগিরি সহ্য করবো আমরা? আপনারা কি বলেন? এই বাংলার জনতা জনার্দন কি বলছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের তৃণমূলের গুন্ডাগিরি চেপে রাখতে দেব না।